হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের ভিডিও হচ্ছে এজেলিয়া ফুল গাছ নিয়ে। এই ফুল গাছের পরিচর্যাটা হচ্ছে একটু ডিফারেন্ট, কারণ অন্যান্য গাছ যেভাবে আমরা মাটিতে বসাই এই গাছটা ঠিক ওভাবে নয়। এই গাছটা একটু অন্যভাবে বসাতে হয়। এই গাছটার বসাতে মেইন জিনিস হচ্ছে জাবর পচা সার। সম্পূর্ণ জাবর পচা সারের উপরে এই গাছটা হয়ে থাকে। আমি যখন 2 মাস আগে কিনে এনেছিলাম নার্সারি থেকে এই গাছটা, তখন কেমন ছিল তাহলে চলে যাই 2 মাসের আগের ভিডিওতে। সেভ করে রেখেছিলাম, যেটা আপনাদেরই জন্য। এই যে এই গাছটাতে তেমন কোনো ফুল ছিল না তখন, আর গাছের গ্রোথও তেমন ভালো ছিল না। সম্পূর্ণ জাবর পচা সারের উপরে আমি বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, একেবারে শুকনো জাবর পচা সার। এখানে অল্প মাটি আছে, খুব কম পরিমাণে, কারণ মাটি নাই বললেই চলে। মাটি দেয়া চলে না এই গাছটাতে। আর এই গাছটা হচ্ছে শীতকালীন গাছ। শীতের দিনে এই গাছে প্রচুর ফুল ফুটে থাকে। এই যে লিকুইড সারটা দেখতে পাচ্ছেন, এই সারটা আমি সপ্তাহে 1 দিন করে আমার অন্যান্য গাছগুলোতেও দেই আর এজেলিয়াতেও দেই। প্রত্যেক সপ্তাহে আমি 1 দিন করে লিকুইড ফার্টিলাইজার দিয়ে থাকি। আর অন্য কোনো খাবার আমি তেমন দেই না। কখনো কখনো চা পাতা শুকনো করে দিয়ে থাকি। তারপরে দেখুন, এই সার দিয়ে দিয়ে আমার 2 মাস পরিচর্যার পরে গাছটাতে আরও কলি চলে এসেছে। আর দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলোতে সবুজ সতেজ ভাব চলে এসেছে। আর ফুলের সাইজটা দেখুন কত বড় হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। এই গাছটা কিন্তু প্রচুর প্রখর রৌদ্র পছন্দ করে না। এই গাছটা রাখতে হয় একটু শেডি জায়গাতে, একটু ছায়া জায়গাতে রাখতে হয়। তাহলে এই গাছটার পরিচর্যাটা ভালো হয়, গাছটা সুস্থ সবল থাকে। আর এই গাছটা কিন্তু কাটিং থেকেও গ্রো হয়ে থাকে। এই যে ছোটো ছোটো পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটু বড় হলেই আমি এখান থেকে কাটিং নেব আর আমি চারা গ্রো করব। অবশ্যই আপনাদের সাথে চারা গ্রো করার সময় ভিডিও শেয়ার করব। তাই আপনারা যদি এই গাছটা পছন্দ করে থাকেন, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন। এই যে দেখুন, গাছটার গ্রো হয়ে গেছে, অনেক সুন্দর গ্রো হয়েছে। আর এখান থেকে আমি এই ছোট্ট পাতাটা কেটে নিয়ে, ডালটা কেটে নিয়ে আমি চারা গ্রো করব। অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তাই দেখতে হবে আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপনাকে। আর যদি বাগান করে ভালোবাসেন, সবজির বাগান হোক বা ফুলের বাগান হোক, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে ভালো থাকুন, হ্যাপি গার্ডেনিং।